নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এইচকে স্টাডি 1। আজকের এই বিশেষ এক্সপ্লেইনারে আমরা নিয়ে এসেছি এপ্রিল 2026 মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট, যেখানে থাকছে বাছাই করা দারুণ কিছু এমসিকিউ। তোমরা যারা ডব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে বা ব্যাংকিংয়ের মতো পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছ, এই সেশনটা একদম তোমাদের জন্যই ডিজাইন করা। চলো আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই র্যাপিড ফায়ার প্র্যাকটিসে ঢুকে পড়া যাক। প্রথম প্রশ্ন স্ক্রিনে। ভারতের প্রতিরক্ষা রপ্তানি বা ডিফেন্স এক্সপোর্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ২৬ সালে কত টাকায় পৌঁছেছে? অপশনগুলো দেখো। এ ২৮,৪২৪ কোটি, বি ৩৮,৪২৪ কোটি, সি ৪৮,৪২৪ কোটি, নাকি ডি ৫৮,৪২৪ কোটি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অবাক করার মতো বিষয় হল, এই এক্সপোর্ট আগের বছরের তুলনায় এক ধাক্কায় ৬৬% বেড়ে ৩৮,৪২৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। একটা বিশাল লাভ, তাই না? এবার আন্তর্জাতিক একটা খবরে চোখ রাখা যাক। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস 2026 অনুযায়ী বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি? অপশন এ দোহা হামাদ, বি দুবাই ইন্টারন্যাশনাল, সি সিঙ্গাপুর চ্যাঙ্গি, নাকি ডি দিল্লি আইজিআই। একটু ভেবে নাও। ওকে, যারা অপশন সি ভেবেছ তারা একদম ঠিক। 2026 সালের বিশ্বের সেরা বিমানবন্দরের মুকুট উঠেছে সিঙ্গাপুর চ্যাঙ্গি এয়ারপোর্টের মাথায়। ৩ নম্বর প্রশ্ন। নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি মার্কেটে ২০২৫ সালে ভারত বিশ্বের কততম স্থানে ছিল? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, নাকি ডি চতুর্থ? সঠিক উত্তর হল অপশন সি, অর্থাৎ তৃতীয় স্থান। ক্লিন এনার্জির ক্ষেত্রে ভারতের এই থার্ড পজিশন কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় পজিটিভ সাইন। ৪ নম্বর, আবার ডিফেন্স থেকে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ড্যাক কত টাকার প্রস্তাবে এওএন অর্থাৎ অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি দিয়েছে? অপশনগুলো হল এ ১.৩৮ লাখ কোটি, বি ২.৩৮ লাখ কোটি, সি ৩.৩৮ লাখ কোটি, নাকি ডি ৪.৩৮ লাখ কোটি। টাইম আপ। সঠিক উত্তর অপশন বি। ২.৩৮ লাখ কোটি টাকার একটা বিশাল প্রস্তাবে ড্যাকের এই অনুমোদন আমাদের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করবে। এবার একটু নৌবাহিনীর দিকে নজর দেওয়া যাক। আইএনএস উদয়গিরি বা দুনগিরি কোন প্রজেক্টের অন্তর্গত? এ প্রজেক্ট 15B, বি প্রজেক্ট 17A, সি প্রজেক্ট 75, না ডি প্রজেক্ট চক্র? একটু মনে করার চেষ্টা করো। রাইট, উত্তর হলো অপশন বি। এক লাইনে মনে রাখবে, আইএনএস দুনগিরি হল প্রজেক্ট 17-এর অধীনে তৈরি হওয়া একটা দারুণ শক্তিশালী যুদ্ধজাহাজ। ৬ নম্বর প্রশ্ন। আইএনএস ওরি দমন ঠিক কী ধরনের সাবমারিন? অপশনগুলো দেখো। এ ডিজেল সাবমারিন, বি পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমারিন, সি আক্রমণকারী বা অ্যাট্যাক সাবমারিন, নাকি ডি গবেষণা সাবমারিন? উত্তর হচ্ছে অপশন বি। আইএনএস ওরি দমন হল একটা নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালিস্টিক মিসাইল সাবমারিন, যাকে আমরা সংক্ষেপে SSBNO বলে থাকি। মহাকাশ গবেষণার খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ইসরো তাদের মিশন মিত্রা কোথায় পরিচালনা করেছে? এ শ্রীহরিকোটা, বি বেঙ্গালুরু, সি লেহ লাদাখ, নাকি ডি তিরুবনন্তপুরমে? আচ্ছা, উত্তরটা হলো অপশন সি। হ্যাঁ, শ্রীহরিকোটা বা বেঙ্গালুরু নয়, ইসরো এই বিশেষ মিশনটি লেহ লাদাখে দুর্গম অঞ্চলে সফলভাবে সম্পন্ন করেছে। টেলিকম সেক্টরের মেগা আপডেট। ভারতী এয়ারটেল বিশ্বের কততম বৃহত্তম মোবাইল অপারেটরের জায়গা দখল করেছে? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, না ডি চতুর্থ? গেস করো। একদম ঠিক, অপশন বি। ভারতী এয়ারটেল এখন সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। সত্যি একটা গর্বের বিষয়। ৯ নম্বর প্রশ্ন গ্লোবাল ডিফেন্স নিয়ে। জাপান তাদের প্রথম টাইপ 12 মিসাইল কোথায় মোতায়েন করেছে? অপশন এ টোকিও, বি ওকিনাওয়া, সি কুমামোটো, নাকি ডি হিরোশিমা? সঠিক উত্তর অপশন সি। দীর্ঘ পাল্লার এই টাইপ 12 মিসাইলটি জাপান কুমামোটোতে মোতায়েন করেছে। ব্যাংকিং সেক্টর থেকে ১০ নম্বর প্রশ্ন। আরবিএল ব্যাংকের ৭৪% শেয়ার অধিগ্রহণের অনুমোদন কে পেয়েছে? এ এইচএসবিসি, বি এমিরেটস এনবিডি, সি ডিবিএস ব্যাংক, নাকি ডি বার্কলেস? ওকে, সঠিক উত্তর হলো অপশন বি, এমিরেটস এনবিডি। সম্প্রতি আরবিএল ব্যাংকের এই বড়সড় স্টেক নেওয়ার গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। এবার বই আর লেখকের জগৎ। টাইডস অফ টাইম বইটির লেখক কে? এ শশী থারুর, বি সুধামূর্তি, সি অমিশ ত্রিপাঠী, না ডি চেতন ভগত? উত্তর হবে অপশন বি। ভারতের ইতিহাস নিয়ে লেখা টাইডস অফ টাইম নামের এই অসাধারণ বইটি লিখেছেন প্রখ্যাত লেখিকা সুধামূর্তি। স্পোর্টস থেকে ১২ নম্বর প্রশ্ন। জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2026 কে জিতেছেন? অপশনগুলো হল এ ম্যাক্স ভার্স্টাপেন, বি লুইস হ্যামিল্টন, সি আন্দ্রেয়া কিমি আন্তোনেলি, নাকি ডি চার্লস লেক্লার্ক? যারা ফর্মুলা 1 ফলো করো তারা নিশ্চয়ই জানো, উত্তর হলো অপশন সি। 2026 সালের জাপানিজ জিপি চ্যাম্পিয়ন হয়েছেন তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেলি।
ক্রিকেটের একটা বিশাল রেকর্ড নিয়ে ১৩ নম্বর প্রশ্ন। আইপিএলে ২০০ উইকেট নেওয়া প্রথম ফাস্ট বোলার কে? এ বুমরা, বি শামি, সি ভুবনেশ্বর কুমার নাকি ডি উমেশ যাদব? একটু ভেবে উত্তর দাও। সঠিক বিকল্প হল অপশন সি। আইপিএলের ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ভুবনেশ্বর কুমার। ইম্পর্ট্যান্ট ডেস থেকে প্রশ্ন, উৎকল দিবস কবে পালিত হয়? এ ৩১ মার্চ, বি ১ এপ্রিল, সি ২ এপ্রিল নাকি ডি ৫ এপ্রিল? উত্তর হবে অপশন বি। ওড়িশা দিবস, যাকে আমরা উৎকল দিবস বলি, সেটা প্রতি বছর ১ এপ্রিল তারিখে উদযাপিত হয়। ১৫ নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে কবে পালিত হয়? অপশন এ ১ম এপ্রিল, বি ২য় এপ্রিল, সি ৩য় এপ্রিল নাকি ডি ৪র্থ এপ্রিল? সঠিক উত্তরটি হল অপশন বি। বিশ্বজুড়ে অটিজম নিয়ে সচেতনতা তৈরি করতে প্রতি বছর ২ এপ্রিল তারিখে এই বিশেষ দিনটি পালন করা হয়। সরকারি একটি মেগা প্রজেক্ট নিয়ে ১৬ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সেন্সাস বা জনগণনা কবে শুরু হবে? এ ২০২৫, বি ২০২৬, সি ২০২৭ নাকি ডি ২০২৮? ১৭ নম্বর প্রশ্ন, টেকনোলজি ওয়ার্ল্ড থেকে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার কোথায় চালু হবে? এ বেঙ্গালুরু, বি হায়দ্রাবাদ, সি অমরাবতী না ডি চেন্নাই? অনেকেই হয়তো বেঙ্গালুরু ভাবছ, কিন্তু সঠিক উত্তর হল অপশন সি অমরাবতী। অন্ধ্রপ্রদেশের অমরাবতী হতে চলেছে আমাদের প্রথম কোয়ান্টাম কম্পিউটারের হব। শিক্ষা সংক্রান্ত ১৮ নম্বর প্রশ্ন, সম্প্রতি এনসিইআরটিকে কোন মর্যাদা দেয়া হয়েছে? এ সেন্ট্রাল ইউনিভার্সিটি, বি স্টেট ইউনিভার্সিটি, সি ডিমড টু বি ইউনিভার্সিটি নাকি ডি অটোনোমাস ইনস্টিটিউট? ১৯ নম্বর প্রশ্ন, পরিবেশ বান্ধব E20 পেট্রোল সারা দেশে কবে চালু হয়েছে? এ ১ জানুয়ারি, বি ১ ফেব্রুয়ারি, সি ১ মার্চ নাকি ডি ১ এপ্রিল ২০২৬? একদম ঠিক, অপশন ডি হল সঠিক উত্তর। কার্বন এমিশন কমাতে ১ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে এই E20 পেট্রোল চালু করা হয়েছে। আজকের সেটের একদম শেষ প্রশ্ন, ২০ নম্বর, ইউনেস্কো সম্প্রতি কোন রিপোর্ট প্রকাশ করেছে? এ জেম রিপোর্ট ২০২৬, বি ওয়ার্ল্ড লিটারেসি রিপোর্ট, সি হিউম্যান ক্যাপিটাল রিপোর্ট নাকি ডি এডুকেশন ফর অল রিপোর্ট? সঠিক উত্তর হল অপশন এ। ইউনেস্কো প্রকাশ করেছে তাদের বিখ্যাত গ্লোবাল এডুকেশন মনিটরিং বা সংক্ষেপে জেম রিপোর্ট ২০২৬। তো বন্ধুরা, এই ছিল আজকের ২০টা প্রশ্ন। এবার খাতা মিলিয়ে বলো দেখি ২০র মধ্যে তোমাদের ফাইনাল স্কোর কত হলো? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যে টপিকগুলোর উত্তর ভুল হলো সেগুলো একটু মার্ক করে রিভাইজ করে নিও। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন দিয়ে যাই। আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর মধ্যে কোন খবরটা আগামী দিনে ভারতের অর্থনীতিতে সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে বলে তোমাদের মনে হয়? ভেবে দেখো আর সেটাও কমেন্টে জানাতে পারো। আজ এ পর্যন্তই। ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।